আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুইট একটা আচার। সেটা হলো কাঁচা আমের বার্মিজ আচার। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে দুর্দান্ত মজাদার। বাজারে প্রচুর পরিমাণ আম পাওয়া যায়। এটা নিয়ে যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব সিম্পল ওয়েতে। চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি 1 কেজির মতো আম নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমটা কতটা ফ্রেশ। এটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন পিলারের সাহায্যে এটা আমি ছিলে নিচ্ছি। এ পর্যায়ে আমি সবগুলো আম ছিলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দেন এটা আমি টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি যাতে এর মাঝে কোনো পানি না থাকে। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। দেন আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব বেশি মোটা না, খুব বেশি পাতলা না, মিডিয়াম করে আমি কেটে নিচ্ছি। একই প্রসেসে সবগুলো আম আমি কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন মাঝের যে আটিটা থাকে সেটা আমি ফেলে দিব। দেন আপনারা দেখতে পাচ্ছেন একই প্রসেসে সবগুলো আটি আমি ফেলে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে এখন আমি অ্যাড করে দিব 1 কাপ চিনি। আপনারা চাইলে চিনিটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি 1 কাপই দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এ পর্যায়ে চিনির সঙ্গে আমটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই কাজটা একটু আস্তে করবেন, নাহলে আমগুলো ভেঙে যেতে পারে। দেন আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে দিলাম। 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন চিনিটাও গলে গিয়েছে আর অনেকটা আম থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে আমটা আমি দিয়ে দিব। এখন চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমের কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে এর মাঝে আমি অ্যাড করে দিব 1/2 চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিব সামান্য একটু হলুদ। এতে আমের আচারের কালারটা সুন্দর আসবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে এর কালারটা ভালো আসে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। 15 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমার আমটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মাঝে অ্যাড করে দিব শুকনো মরিচের গুঁড়ো। 3-4টা গুঁড়ো করেছি, এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে অ্যাড করে দিব ধনিয়া, জিরে, মৌরি আমি গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিলাম। এই বার্মিজ আচারে খুব কম মশলা লাগে আর এটা খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার আচারটা প্রায় রেডি হয়ে গিয়েছে। আর একটু ঝোলটা টেনে আসলে আমি এটা নামিয়ে নিব, কারণ এটা নামাতে অলমোস্ট এটা টেনে নিবে। এ পর্যায়ে আচারটা আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা দেখতে লোভনীয় হয়েছে, খেতেও মজাদার এই বার্মিজ আচার। আপনারা একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আল্লাহ হাফেজ।